হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে এনআরএলএম বা আইএফসি যে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার, সেখানে যে সিলিপস অ্যাপসে আপনাদের যে কাজ করতে হবে বা আপনারা কিভাবে সেই অ্যাপ খুলবেন বা এই অ্যাপে আপনারা কিভাবে এন্ট্রি করবেন, সেই নিয়ে আজকের আমার এই বিস্তারিত ভিডিও। তো আমি নূর, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবং সবাইকে নমস্কার জানাই, এবং আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই অ্যাপের সমস্ত ডিটেলস দেখাবো। আশা করি সবাই আমার এই ভিডিও দেখলে এই যে অ্যাপের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজের প্রায় 99% হয়তো আপনারা বুঝে যাবেন। তো আপনাদের ফার্স্ট কি করতে হবে, আমি অ্যাপ ইনস্টল থেকে আমি একদম চলে আসছি। তো আমি অ্যাপ ইনস্টল করব আমার ফোনে, সেজন্য আমি আমার ফোনে ইনস্টল ছিল, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আনইনস্টল করে আবার প্রথম থেকে ইনস্টল করছি। তো আপনারা সবাই প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে লিখবেন SHE, তারপর লিখবেন LEAPS, SHE স্পেস দিয়ে লিখবেন LEAPS, তারপর আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা একদম টপে দেখতে পাবেন ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন সিলিপস যে অ্যাপটা, আপনারা একদম ওপরের দিকে আপনারা নিশ্চয়ই অনেকে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মার্ক করে। আপনারা একদম ওপরে যে এই যে দেখতে পাচ্ছেন, আমি অ্যারো মার্ক করছি, এই লোগোটা আপনারা দেখবেন এবং এই লোগোটা দেখার পরই সেই অ্যাপটাকে আপনারা কিন্তু ইনস্টল করবেন। তো আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করলাম। তো আমরা ইনস্টল বাটনে ক্লিক করার আগে আমি বলে দিই যে এই অ্যাপে লগ ইন করতে গেলে আপনাদেরকে কিন্তু একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। এই আইডি পাসওয়ার্ডটি আপনাদের যে ব্লকের ডিও আছে সেই ডিও ক্রিয়েট করে দেবে। আপনারা ব্লকের সাথে যোগাযোগ করে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা কিন্তু নিয়ে নেবেন, এবং এই অ্যাপটি ওপেন করার সময় এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে তো সেই আইডি পাসওয়ার্ডটা আপনাদেরকে কিন্তু সঙ্গে রাখতে হবে। এরপর আমার সিলিপস অ্যাপ যখন ওপেন হবে, আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে ইনস্টল করার পর আমি অ্যাপটা ওপেন করছি। তো আমরা এখানে দেখুন সিলিপস অ্যাপসটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা এখানে লগ ইন যে লেখা আছে নিচে, লগ ইনটা ক্লিক করবেন। নিচের দিকে লগ ইন ক্লিক করার পর আপনারা একদম চলে যাবেন লগ ইন করার পেজে, যেখানে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। তো আমি আমার যে ইউজার নেম আছে সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি, এবং আপনারা ব্লগ থেকে যে ইউজার নেম পেয়েছেন সেই ইউজার নেম কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো তারপর সাইন ইন করবেন। তারপর সাইন ইন করার পর কিন্তু আপনাদের আবার কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো আপনারা সবাই আপনাদের নিজ যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন, যেটা আপনাদেরকে ব্লক থেকে দিয়েছে। তো তারপর আপনারা সাইন ইন বাটনে ক্লিক করবেন। যখনই আপনারা সাইন ইন বাটনে ক্লিক করবেন, আপনাদেরকে একটি পিন দিতে বলবে, 6 সংখ্যার একটি পিন, যে পিনটি আপনারা এই অ্যাপে পরবর্তী সময়ে যদি ঢুকতে চান তখন কিন্তু ওই পিন দিয়ে আপনারা ঢুকতে পারবেন। তো এরপর আপনাদের কি এলো, ল্যাঙ্গুয়েজ এলো, আমার ইংলিশ আছে, তো আমি বাংলাটাও সিলেক্ট করে দিলাম এবং নিচে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখুন এখানে সেট নিউ পিন ফ্রম কুইক কুইকার লগ ইন। তো আমার অ্যাপটা যখনই আমি প্রবেশ করব তখন কিন্তু আমাকে এখানে পিনটা দিতে হবে। তো আপনারা যে কোনো আপনাদের সুবিধা মতো যেটা আপনার মনে রাখতে পারবেন সেটা, সেই ক্ষেত্রে আপনি 6টা 1ও দিতে পারেন বা 1 থেকে 6ও দিতে পারেন। তারপরে আপনারা রিপিটেড কনফার্ম পিন, মানে একই পিন দুবার দেবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশান কিন্তু এখানে চলে এসছে। সো আপনারা কিন্তু এখান থেকে যারা আইএফসি সিনিয়র সিআরপি বা আইএফসির ডাটা ফিল করবেন, তারা সবাই কিন্তু 3 নম্বরে যে ক্লাস্টার ম্যানেজমেন্ট আইএফসি বলে করা আছে সেটাতে কিন্তু ক্লিক করবেন, এবং যারা প্রডিউসার গ্রুপ এন্ট্রি করবেন তাদের 1 নম্বরেরটা। তো প্রডিউসার গ্রুপ নিয়েও আমি পরে একটি ভিডিও নিয়ে আসবো। আপাতত আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লাস্টার ম্যানেজমেন্ট বা আইএফসির যে ডাটা এন্ট্রি সেটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা সবাই ক্লাস্টার ম্যানেজমেন্ট আইএফসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট ইউর রোল। তো এখানে রোল অলরেডি আপনারা যখন আইডি ক্রিয়েট করবেন ব্লক লেভেল থেকে, সো সেখান থেকে আপনাদের কিন্তু রোল অলরেডি দিয়ে দেবে।
তো এখান থেকে আপনাদের কোনো রোল দিতে হবে না। দেখুন এখানে নিউ রিকোয়েস্ট নিউ রোল এবং সিআরপি ক্লাস্টার। তো আমি এখান থেকে সিআরপি ক্লাস্টারটা ক্লিক করব। সিআরপি ক্লাস্টার ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আমি অলরেডি আমার যে সিএলএফ সেই সিএলএফের ডাটা আমি এখানে কিন্তু ফিল করে রেখেছি, যার জন্য আমার এখানে কিন্তু ক্লাস্টার সামারিতে দেখুন আমি 6/8/2026 টোটাল একটা ক্লাস্টার এখন, এবং নিচের দিকে দেখুন অ্যাপ্রুভ্যাল পেন্ডিং এবং রিজেক্ট আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে, যার জন্য কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং নিচে আমার সংঘের নামটাও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা জাস্ট অ্যারোতে ক্লিক করলে আপনারা এখানে মেম্বারদের যে ডিটেলস সেটাও কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে মেম্বারদেরগুলোও এন্ট্রি করা আছে। তো এখানে টোটাল মেম্বার আমার 22 এন্ট্রি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে কি করব না, আমি হোমে গিয়ে আমি এখান থেকে অ্যাড ক্লাস্টারে আমি ক্লিক করব। অ্যাড ক্লাস্টারে আপনাদের কিন্তু যখন ফার্স্ট পেজ ওপেন করবেন তো অ্যাড ক্লাস্টার বলে যে অপশানটা আছে ওটাতেই আপনাদের ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই ঠিক কোন জায়গাটায় আপনারা ক্লিক করবেন। আমি আপনাদের দেখিয়ে দিই, আমি আপনাদের মার্ক করে একদম দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন জায়গাটায় ক্লিক করবেন। এই যে আমি রেড কালারের যে মার্ক করছি অ্যাড ক্লাস্টার, অথবা আপনারা এইখান থেকেও ক্লিক করতে পারেন, বা এখান থেকে আপনারা অ্যারো চিহ্নটা ক্লিক করার পর এই জায়গাতে ভিওআই কমপ্লিট প্রোফাইল, এখান থেকে আপনার যে কমপ্লিট প্রোফাইল সেটা দেখা যায়। এখান থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন না, আপনাদেরকে সোজা একদম ওই অ্যাড ক্লাস্টার ওখান থেকেই কিন্তু করতে হবে। তাহলে আমি ফার্স্ট হোম পেজে চলে এলাম আবার এবং অ্যাড ক্লাস্টারে অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ক্লাস্টার নেম আপনাকে দিতে হবে। আমি এখান থেকে আপনার যে সংঘের নাম, সংঘের পুরো নাম, সেই পুরো নাম কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর ক্লাস্টার টাইপ দেখুন এখানে অটোমেটিক চলে এসছে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার, সেটা আপনারা দিয়ে দিলেন। তারপর আসছে সিএলএফ নেম। তো সিএলএফ নেম আমার যে ইনপুট ব্লক, সেই ইনপুট ব্লকের মধ্যে আপনার যে সিএলএফগুলো আছে সেগুলো শো করবে। আমি এখান থেকে আমার সিএলএফটা আমি সিলেক্ট করে দেবো। এবং এখানে দেখুন স্যাংশন ডেট বলে যে অপশানটা আছে, স্যাংশন ডেটে আপনাদেরকে কিন্তু যে তারিখে আপনাদের আইএফসি স্যাংশন হয়েছে সেই তারিখটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আমি এখানে যে কোনো আমি একটা ডেট দিচ্ছি, আপনারা কিন্তু যে ডেটে আপনাদের স্যাংশন হয়েছে সেই ডেটটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট নিজের মতো আমি একটা ডেট দিয়ে নিচ্ছি। আপনাদের এই যে আইএফসি স্যাংশন হয়েছে যে অর্ডার, সেই অর্ডার দেখে আপনারা কিন্তু এই স্যাংশন ডেটটা বসাবেন। নেক্সট আমি যেটা ডিপিআর ডেট বসালাম, আপনারা কিন্তু এই স্যাংশন ডেটটা দিতে পারেন, বা আলাদা যদি আপনাদের ডিপিআর ডেট কিছু থাকে অ্যাপ্রুভেল তো সেটা দিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব যে স্যাংশন ডেটটা আপনারা ডিপিআর যে অ্যাপ্রুভেল ডেট সেই ডেট দুটো একই দিয়ে দেবেন। নিচে হচ্ছে বেসলাইন সার্ভে কমপ্লিট বলে যে অপশানটা আছে, এখানে ইয়েস অর নো আছে। তো আপনাদের বেসলাইন সার্ভে যদি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ইয়েস করে দেবেন। তারপর আছে প্রোমোটেড আন্ডার। তো এখানে প্রোমোটেড আন্ডার আমাদের এমকেএসপির যে আইএফসিগুলো আমাদের বর্তমানে 2025-এর মাঝামাঝি করে স্যাংশন হয়েছে, তো সেগুলো সবই কিন্তু আমাদের সব এমকেএসপি আইএফসি। তো সেই এমকেএসপি আইএফসি আমরা কিন্তু ক্লিক করব। তো আমাদের এই এমকেএসপি আইএফসি ক্লিক করার পর নিচে টিএসএ বা সিএসও সাপোর্টেড, যদি আপনাদের ওখানে প্রধান সুইচ অন বা কোনো এনজিও যদি সাপোর্টিং পারসন থাকে তো আপনারা সেক্ষেত্রে এটাকে ইয়েস করবেন। তো আমার এখানে আছে সেজন্য আমি এখানে ইয়েস করলাম। তো নেক্সট বাটনে আমি ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর একটুখানি টাইম লাগতে পারে আপনাদের। দেখতে পাচ্ছেন ওপরে 1 নম্বরটা কিন্তু সবুজ হয়ে গেছে, 2 নম্বর 3 নম্বর এরকম 8টা টোটাল ভাগ আছে। তো আমি এরপর 2 নম্বর জিওগ্রাফি কাভারেজ যেটা সেটা আমি করব। তো আপনাদের বলবো যে এই জিওগ্রাফি কাভারেজটা কিন্তু আপনারা মানে এই যে সমস্ত ডাটাটা চেষ্টা করবেন আপনাদের সঙ্গে বসে ফিল করার জন্য, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাড কাভারেজ যখনই করছি দেখুন এখান থেকে কিন্তু লোকেশন অন হয়ে যাচ্ছে। মানে আপনার যে জায়গা থেকে আপনি এই ফর্মটা ফিল করবেন তো সেই জায়গার লোকেশনটা কিন্তু এখানে অটোমেটিক ফর্মে
নিয়ে নেবে। এখানে দেখতেই পাচ্ছেন ল্যাটিটিউড আর লংগিটিউড, তো এই দুটো কিন্তু অটোমেটিক আমার লোকেশন অন হলে এই জায়গা নিয়ে নিচ্ছে। তো আমি এখানে আপনাদের বলবো যে আপনারা অবশ্যই এটা সংঘ অফিসে বসেই এই জায়গাটা ফিল করবেন। তো তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে দিলাম, আমি আমার যে গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আছে ভিলেজ। এরপর এই যে ভিলেজ, সেই ভিলেজগুলো হচ্ছে যে যে ভিলেজে আপনাদের আইএফসির কাজ চলছে, সেই মানে আইএফসি হাউস হোল্ড আছে, সেই গ্রামগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। তো আমি একটা প্রথমে দক্ষিণ কমলপুর করলাম, তারপর দক্ষিণ পায়রাচালি করলাম। তো ভিডিওটা যাতে লং না হয় তার জন্য কিন্তু আমি জাস্ট দুটোই আপাতত সিলেক্ট করলাম। আপনারা একাধিক ভিলেজ সিলেক্ট করতে পারেন। আরও একটা কথা বলে রাখি, কোনো ভিলেজ যদি না পান সেক্ষেত্রে মৌজার নামটাও কিন্তু এখানে থাকতে পারে। সেই মতো কিন্তু আপনারা একটু ডিও ম্যাডামের কাছে যদি না খুঁজে পান আপনারা কোন মৌজার মধ্যে সেই গ্রামটা ঢুকে আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো তারপরে আমি সেভ বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন ওপরের দিকে আমার যে জিওগ্রাফিক্যাল ডিটেলস সেটা কিন্তু আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমি আবার নেক্সটে ক্লিক করলাম। আরও একটা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি এই জিওগ্রাফিক্যাল ব্যাপারটা অন্য জায়গা থেকেও করেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন না, পরে আপনারা এই জায়গাটাতে ঢুকে ফাইনাল সাবমিট করার আগে এই পোর্শনে 3 ডটে ক্লিক করে আপনারা এই যে মানে তথ্যটা আপনি ফিল করেছেন এটা আপনার সংঘের কাছে গিয়ে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে যেভাবে আমি ফিল করলাম সেভাবে অ্যাড নিচের দিকে যে অ্যাড কাভারেজ বলে যে অপশানটা আছে এইটা ক্লিক করে আবার আপনারা নতুন করে কিন্তু এন্ট্রিটা করবেন, তাহলে কিন্তু আপনার ওই জায়গাতে চলে যেতে পারবেন। তো যেটা নেক্সট আমার ছিল 3 নম্বরে কমিউনিটি। তো আপনারা এই কমিউনিটি কিভাবে সিলেক্ট করবেন না, আমাদের যে আইএফসি স্যাংশন হওয়ার সময় আমরা যে ডিপিআর দিয়েছিলাম তো সেই ডিপিআরে কিন্তু আমাদের এই কমিউনিটিগুলো করা আছে। সেই ডিপিআর দেখে আপনারা কিন্তু এখানে কমিউনিটিগুলো তুলে দেবেন। যেমন আমি আপনাদের এখানে তুলে দেখাই, আপনারা নিচের দিকে এই জায়গাটাতে ক্লিক করবেন অ্যাড কমিউনিটি বলে। তো অ্যাড কমিউনিটি আমি যখন ক্লিক করলাম তো এখানে ক্যাটাগরি নেম দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি নেম হচ্ছে আপনার এগ্রিকালচার যদি হয়, আমার এগ্রিকালচার বিশেষ আমি একটা করে দেখাবো এবং অ্যানিম্যাল হাজব্যান্ডারি একটা করে দেখাবো। সাব ক্যাটাগরি এখানে চেয়েছে। সাব ক্যাটাগরি দেখুন ক্যারেলস অ্যান্ড মিলেটস বলে আছে। এখানের মধ্যে দানা শস্য সব কিছু আছে, জোয়ার, বাজরা, রাগি, মিলেট, রাইস দেখতেই পাচ্ছেন। প্যাডি এখানে আছে, গম আছে এখানে, হ্যাঁ সবই এখানে আছে। তো আমি প্যাডিটা সিলেক্ট করলাম এবং দেখুন 3টে অপশানই আমি সিলেক্ট করলাম। মহিলা কিষাণ ইনভলভ, এটা আপনার 0 থাকবে, এটা এখান থেকে আপনি কিছু করতে পারবেন না। তো সেভ, আমি এখান থেকে সেভ করে দিলাম। আমার একটা কমিউনিটি কিন্তু ওপরে দেখুন অ্যাড হয়ে গেল। নেক্সটে আবার যদি আমি কমিউনিটি আরও অ্যাড করতে চাই, ঠিক আমি নেক্সটে যে জায়গাটা আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি অ্যাড কমিউনিটি, ঠিক এই জায়গাটাতে আবার আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আমি কী করলাম না, আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। এগ্রিকালচারের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে, সেগুলোর মধ্যে এখানে সবই আছে দেখুন। ভেজিটেবল বা আপনার অয়েল সিড সব কিছুই এখানে পেয়ে যাবেন, আপনারা একটু দেখে নেবেন। হর্টিকালচার সব কিছুই এখানে পেয়ে যাবেন। তো আমি আপনাদের আরেকটা করে দেখাই, সেটা হচ্ছে অ্যানিম্যাল হাজব্যান্ডারি। সেখানে আমি চলে গেলাম গোটারি এবং কমিউনিটি গোট অ্যান্ড শিপ। এবারে সেক্ষেত্রে আমি মুরগি করতে পারি, সব কিছুই করতে পারি। আমরা কিন্তু এখান থেকে জাস্ট ফার্স্ট ক্যাটাগরিটা কোন পর্যায়ে পড়ছে, অ্যানিম্যালের মধ্যে পড়ছে না এগ্রিকালচারের মধ্যে পড়ছে, নাকি অ্যাকোয়া ফার্মিং মাছ চাষের মধ্যে পড়ছে, নাকি হর্টিকালচার, সেটা সিলেক্ট করার পর কিন্তু সাব ক্যাটাগরি এবং কমিউনিটি নেম এই দুটো কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। নেক্সট আমি আবার কিন্তু সেভ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো কমিউনিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি আর কমিউনিটি অ্যাড করছি না। আপনাদের যতগুলো কমিউনিটি আছে 2, 3, 4টে সেই কমিউনিটি কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন। এবং নিচে আপনারা এরপর আপনারা নিচে যে নেক্সট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি, সেই নিচে নেক্সট বাটনে আপনারা কিন্তু আবার ক্লিক করবেন। এখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস চেয়েছে। তো ব্যাঙ্ক ডিটেলসটা আপনারা কীভাবে ফিল করবেন না, সেম এই নিচে যে অ্যাড ব্যাঙ্ক বলে করা আছে এই অ্যাড ব্যাঙ্ক অপশানটাতে আপনারা ক্লিক করবেন। অ্যাড ব্যাঙ্কটায় ক্লিক করার পর দেখুন ক্লাস্টার নেম অটোমেটিক চলে এসছে। আপনাদের কি করতে হবে না, এখান থেকে ক্লাস্টার নেম আপনাদের সিলেক্ট করতে হবে। ব্যাঙ্ক
নেম আপনাদের ক্লাস্টার নেম এখানে যেটা আপনারা লিখবেন আপনাদের এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন প্রথমেই বলে দিই, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আইএফসির ফান্ড ঢুকেছে, মানে আইএফসির 2 লাখ 8 লাখ বা যে টাকাটা আপনাদের আসে সেই টাকাটা আইএফসির যে ফান্ডে আপনাদের ঢুকেছে সেই ফান্ডের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ডিটেলসটা আপনি সঙ্গের কাছ থেকে নিয়ে নেবেন এবং তার প্রথম পাতার একটি পিডিএফ আপনারা করে নেবেন এবং সেই অ্যাকাউন্টের যে নামটা আপনারা আছে সেই নামটাই কিন্তু আপনাদের এই নেম ক্লাস্টার নেম ইন দ্য ব্যাঙ্ক পাসবুক এই অপশানটাতে দিতে হবে। তারপরে আছে ব্যাঙ্ক নেম, আপনারা ব্যাঙ্কের নামটা দিয়ে দেবেন, তারপরে ব্রাঞ্চটা দিয়ে দেবেন, ব্রাঞ্চ দিলে আইএফসি কোড অটোমেটিক চলে আসবে। এরপর আছে অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনারা সেভিংস দিয়ে দেবেন। তারপরে আছে আমি আপনাদের এখানে করে দেখাচ্ছি, ব্রাঞ্চটা দেখুন আমি একটা যে কোনো দিলাম, দেখুন এখানে অটোমেটিক কিন্তু আমার আইএফসি কোডটা কিন্তু ওই ব্রাঞ্চে চলে এসছে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, তারপর আবার কিন্তু পুনরায় আপনাদেরকে এই জায়গাতে ফার্স্ট অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, সেকেন্ড কিন্তু আপনাদের এই জায়গাতে আবার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে, রিপিট করতে হবে এবং আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট ওপেনিং ডেট এই জায়গাটায় ক্লিক করে অ্যাকাউন্ট ওপেনিং ডেটটা কিন্তু আপনাদের দিতে হবে। তারপর আছে সিলেক্ট ইমেজ আপলোড, এখানে কিন্তু আপনারা যে সংঘের অ্যাকাউন্টের পিডিএফটা করেছেন সেই পিডিএফটা কিন্তু এখানে আপনাদের আপলোড করে দিতে হবে এবং এখানে অ্যাক্টিভ অপশানে অন করে আপনাদেরকে এখানে নিচে যে সেভ বাটন আছে সেই সেভ বাটনে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আপনারা এটা করে দেওয়ার পর আপনাদের এখানে শো করবে এবং আপনারা নেক্সট নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, এখানে আপনাদের অ্যাকাউন্টটা দেখাবে। তারপর নেক্সট ক্লিক করার পর এখানে সিআরপি ডিটেলস আপনার চেয়েছে, তো সিআরপি ডিটেলস আপনারা এখান থেকে ফিল করবেন। সিআরপি ডিটেলস ফিল করতে গেলে আপনাদেরকে প্রথমেই দেখুন টাইপ সিআরপি, এখানে সিনিয়র সিআরপি আইএফসি অ্যাঙ্কার দুটো অপশান আছে, তো আপনারা সিনিয়র সিআরপিটা ক্লিক করবেন। তারপরে আছে আপনারা নেক্সট ভার্টিক্যাল, এখানে আপনারা যে সিআরপি আছে সেই সিআরপি আইএফসির যদি হয় আপনারা লাইভলিহুড ফার্মটা সিলেক্ট করবেন। এবারে সাবরোল, আপনারা সাবরোল এখান থেকে নিচে আপনারা সিআরপি ক্লাস্টার বলে যে অপশানটা আছে একদম নিচে এই সিআরপি ক্লাস্টারটা কিন্তু আপনারা ক্লিক করবেন। তাহলে সিআরপি ক্লাস্টার আমি ক্লিক করলাম। এরপর আছে ক্যাডার নেম, এই ক্যাডার নেমটা কিন্তু আপনার এখানে অটোমেটিক চলে আসবে। আমি আপনাদের বলে দিই যদি এই ক্যাডার নেম এখানে না আসে তাহলে আমাদের যে লোকোস অ্যাপ আছে সেই লোকোস অ্যাপে ক্যাডার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ক্যাডার প্রোফাইলটা না ক্রিয়েট করলে আপনার নামে যে ক্যাডার প্রোফাইল ক্রিয়েট করার পর সেখান থেকে যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার নামটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। তো আমার নামটা এখানে দেখুন অলরেডি চলে এসছে, তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম যাদের যাদের ক্যাডার এন্ট্রি আছে। আবার বলে দিই যে এইখানে কিন্তু সবার নাম না আসতেও পারে, যাদের ক্যাডার লোকোস অ্যাপের মধ্যে ক্যাডারে তাদের নাম এন্ট্রি নেই তাদের নাম কিন্তু এখানে আসবে না। অ্যাক্টিভিটি এটা আপনারা অ্যাক্টিভিটি যেটা আসছে এটাই আপনারা করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে আমার যে প্রোফাইল যেটা সেভ হয়ে গেছে। নেক্সট আসছি এলএসসি, এবারে এলএসসির এখানে এলএসসি যখন আমরা সিলেক্ট করব নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যাপ এলএসসি, তো অ্যাড ম্যাপ এলএসসিতে আমরা যখন ক্লিক করব তো এখান থেকে দেখুন এইগুলো সব কিন্তু অন্যান্য আমার মানে জিপির মধ্যে যারা যারা এন্ট্রি করেছে মানে আমার ব্লকের মধ্যে যারা যারা এন্ট্রি করেছে সবার এলএসসিগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি এখান থেকে অ্যাড নিউ এলএসসি করব। অ্যাড নিউ এলএসসি করার পর এখানে প্রথমেই চেয়েছে নাম, তো আমরা কি করব না আমাদের যে এলএসসি সেই এলএসসির একটা নামকরণ সঙ্গের পরামর্শ নিয়ে আমরা একটা নামকরণ করে নেব। আমি যেমন আমি এখানে একটা নাম দিলাম রঘুনাথপুর সোনালী জীবিকা কেন্দ্র। বিল্ডিং টাইপ যদি কমার্শিয়াল হয় কমার্শিয়াল, নাহলে প্রাইভেট হলে প্রাইভেট বিল্ডিং দিয়ে দেবেন এবং যে জায়গাতে আপনাদের এলএসসি মানে জীবিকা কেন্দ্রটা করেছেন বা করব বলে সিদ্ধান্ত নিয়েছেন তো সেই জায়গার অ্যাড্রেসটা আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন, ফুল অ্যাড্রেস আপনারা কিন্তু এখানে ফিল করে দেবেন। তারপরে আপনারা দেখুন অটোমেটিক ডিফল্ট ব্লক কিন্তু আপনাদের চলে আসবে। তারপরে আছে গ্রাম পঞ্চায়েতটা আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে।
তারপর আছে ভিলেজ, ভিলেজটাও সিলেক্ট করতে হবে। এটা কিন্তু পুরোপুরি এলএসসির ডিটেলস আপনারা দিচ্ছেন। ক্যাটাগরি, আপনার এলএসসিতে কোন ধরনের মানে সার্ভিস দেওয়া হয়, তাহলে এগ্রিকালচার আমি একবার দিলাম, অ্যানিম্যাল হাজবেন্ডারি দুবার দিলাম, নন ফার্ম আমাদের কিছু এখন হয় না, যার জন্য আমি এটা ছেড়ে দিলাম। সার্ভিস প্রোভাইড ফরওয়ার্ড মার্কেট সার্ভিস, যদি মার্কেট সার্ভিস নিয়ে কিছু দিয়ে থাকেন, ইনপুট সার্ভিস যদি কিছু দিয়ে থাকেন, আর প্রসেসিং ভ্যালু অ্যাডিশন সার্ভিস, এই সার্ভিসগুলোর মধ্যে আপনার এলএসসির মধ্যে যেগুলো পড়ছে আপনারা কিন্তু সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং এলএসসি ইনচার্জ বলে যে নিচে অপশানটা আছে সেটাতে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের নামটা অটোমেটিক চলে আসবে, কারণ আপনারা সিআরপি ক্যাডার প্রোফাইলে ওখানে সিআরপি ক্লাস্টার যে অপশানটা করেছেন সেটার থ্রু আপনার নামটা কিন্তু এখানে এলএসসি ইনচার্জেও কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট কি করবেন না, এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে এলএসসির ডিটেলস সেটা কিন্তু ওপরে চলে এসছে। আমি যদি এখানে কোনো সংশোধন করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে যে কোন কর্নারে যে আমরা এখানে 3 ডট দেখতে পাচ্ছি, এই 3 ডট অপশানে ক্লিক করে আমরা কিন্তু এটাকে এডিট করে আমরা কিন্তু করতে পারি। তো আমি এডিট করছি না, এবং নিচে আমাদের যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে এলওসো আসছে, এলওসোর মধ্যে অ্যাড এলওসো, তো অ্যাড এলওসোর মধ্যে আমরা কিন্তু ক্লিক করব। কিন্তু এখানে আমাদের যে পিজি প্রডিউসার গ্রুপ কাভার বা প্রডিউসার এন্টারপ্রাইজ কাভার, এই যে অপশানগুলো আছে এগুলো কিন্তু অ্যাপ থেকেই আপাতত কোনো কিছু করতে দিচ্ছে না। যদি কোনো আপডেট দিয়ে থাকে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা আপাতত পিজির জন্য যেহেতু আলাদা আইডি থাকবে, তো এই অ্যাপের মধ্যেই আলাদাভাবে সেগুলো এন্ট্রি করা হবে, সেজন্য হয়তো আপাতত এই জায়গাটা হয়তো বন্ধ করা আছে, আমি জানি না কেন। তো এই জায়গাটা আপনারা স্কিপ করে যাবেন, যার জন্য আপনারা এই জায়গাটা সেভ করে দিলেই হবে, কোনো কিছু ফিল করতে হবে না, বা আপনারা বা করতেও পারবেন না, করতে দিচ্ছে না। তো তারপরে আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এই 8 নম্বর পার্টটা কিন্তু খুবই ভাইটাল একটা পয়েন্ট, তো আমি আপনাদের দেখাই। এই 8 নম্বর পার্টটা কিন্তু খুবই একটা ভাইটাল পয়েন্ট। তো এখানে দেখুন ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা আমাদের আইএফসির জন্য দেওয়া হচ্ছে তার ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। তার জন্য সেম আপনাদেরকে নিচে অ্যাড ফান্ড ডিটেলস যে অপশানটা আছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড, আপনারা সোর্স অফ ফান্ড কিন্তু সবাই কিন্তু এমকেএসপি করবেন। আমাদের যে আগের আইএফসিগুলো সেগুলোর ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু আমাদের যেগুলো 25-এ স্যাংশন হয়েছে বা বর্তমানে যেগুলো এখন কাজ চলছে, যেগুলো 2-3 বছর আগে যেগুলো আমাদের শুরু হয়েছিল সেগুলোর ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু আমাদের এটার ক্ষেত্রে কিন্তু এমকেএসপি হবে। এমকেএসপি করবেন, এবং তারপর এখানে আমাদের যেগুলো যাদের 2 লাখ টাকা করে ফার্স্ট দিয়েছিল তার জন্য আপনারা কিন্তু এখানে প্রজেক্ট ইন্সপেকশন করবেন, এবং টাইপ অফ সাপোর্ট করবেন ফুল গ্রান্ট, অ্যামাউন্ট আপনাদের দিয়ে দেবেন, এবং ডেটটা আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনাদের কত তারিখে এই ফান্ডটার টাকাটা ঢুকেছে। তারপর আপনারা নেক্সট ক্লিক করবেন। নিচে নেক্সট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার কিন্তু 2 লাখের যে ডিটেলস সেটা কিন্তু চলে এসছে, এবং ওপরের দিকে টোটাল ফান্ড কিন্তু এখানে টোটাল ফান্ড ডিটেলসটাও কিন্তু আমাদের দেখাচ্ছে, আর নিচে আমি যেটা এন্ট্রি করেছি সেটাও কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে। তাহলে কি করব না, আমরা যদি পরে আরও টাকা ঢুকেছে তাহলে আবার সেম আমরা নিচের দিকে যে অ্যাড ফান্ড ডিটেলস বলে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব, আবার আমরা কিন্তু এমকেএসপি দেবো। আবার কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা একটু জেনে নিতে হবে জেলা বা ব্লকের কাছে যে আমাদের যে পরের টাকাটা ঢুকেছে সেটা কী পারপাস ঢুকেছে। তো আমাদের এদিকে পরে যেটা ঢুকেছে সেটা কমিউনিটি ইনভেস্টমেন্ট সাপোর্ট হিসাবে ঢুকেছে, সেটা আমাদের এখানে ফুল গ্র্যান্ট হবে, সেটা হয়তো আমাদের এখানে 8 লাখ হবে, এবং আমি এখানেও একটা ডেট আমি সেট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমার দুটো মিলিয়ে কিন্তু এখানে 10 লাখ হচ্ছে, তো আমার এখানে 2 লাখের এন্ট্রিও চলে এসছে, 8 লাখের এন্ট্রিও চলে এসছে।
তো এইভাবে কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে। তো এরপরে আমি আপনাদের দেখাই যে এখানে নেক্সট করার পর এখানে আইএফসি সামারি যে অপশানটা, এখানে কিন্তু আপনারা যে যে ডাটাগুলো ফিল করেছেন সব ডাটাগুলোই কিন্তু এখানে দেখাবে, এবং কোনো ডাটা যদি আপনার মনে হয় যে এখান থেকে দেখে যে এটা আমার ভুল আছে, তাহলে আপনারা এখান থেকে কিন্তু এই যে গোল পেন্সিলে আমি মার্ক করে দেখাচ্ছি যে পেন্সিলের ছবিটা আছে, এই পেন্সিলের ছবিটাতে ক্লিক করে আপনারা কিন্তু সেই ডিটেলসটা আবার পুনরায় মানে চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদের এখান থেকে দেখালাম, এবং নিচে আমি সেভ প্রোফাইলে ক্লিক করব। সেভ প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন, মিনিমাম 20 মেম্বার রিকোয়ার্ড টু সেন্ড প্রোফাইল অ্যাপ্রুভাল। তো আপনাদেরকে কি করতে হবে না, আপনাদের এই প্রোফাইলটা অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করতে পারবেন মিনিমাম 20টা এসএসজি দিদিদের বা আমার আইএফসি হাউস হোল্ডের ডাটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যাপ্রুভালের জন্য পাঠাতে পারবেন না। এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবেন। তারপর দেখুন এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল যে লেখাটা, সেটা কিন্তু আবছা হয়ে আছে, বা আমি কিন্তু এখানে ক্লিক করতে গেলে ক্লিক করতে পারবো না, কারণ আমার এখন 20টা মেম্বার এন্ট্রি হয়নি। তো নিচে অ্যাড মেম্বার যে অপশানটা আছে, এই অ্যাড মেম্বারে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে, এবং অ্যাড মেম্বারে ক্লিক করে আপনারা কিভাবে যে মেম্বারটা এন্ট্রি করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে অ্যাড মেম্বার অপশানে আপনারা ক্লিক করলে আপনারা ওখান থেকেও ক্লিক করতে পারেন, বা হোম পেজে এসে ক্লিক করতে পারেন। তো অ্যাড মেম্বারে যখন আপনারা ক্লিক করবেন তখন এই অপশানটা আপনাদের কাছে আসবে, এবং একদম ওপরের দিকে এই জায়গাটায় আপনাদের ক্লিক করতে হবে। আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এই জায়গাটায় আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গাটায় যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে জিওগ্রাফি আর মেম্বার কোড দুটো অপশান দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। তো মেম্বার কোড যদি আপনাদের থাকে মেম্বার কোড দিতে পারেন, নাহলে জিওগ্রাফিভাবেই আপনারা কিন্তু মেম্বারটাকে সিলেক্ট করবেন। সে জিওগ্রাফি সিলেক্ট করার পর আপনাদের ব্লক নেম অটোমেটিক ডিফল্ট চলে আসবে, গ্রাম পঞ্চায়েতের নামটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, এগুলো সবই কিন্তু চলে আসবে, আপনাকে কোনো কিছু লিখতে হবে না। ভিলেজ আপনার দেখুন এখানে আমি যে দুটো ভিলেজ সিলেক্ট করেছিলাম সেই দুটো ভিলেজ এখানে শো করছে। এবারে আমি চলে আসছি দক্ষিণ কমলপুর, আমি এখান থেকে দক্ষিণ পায়রাচালি সিলেক্ট করলাম, এবং এই দক্ষিণ পায়রাচালির যতগুলো দল আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। আমি এখান থেকে একটা দল নিয়ে নিলাম, এবং এখান থেকে দেখুন ওই দলের মধ্যে যতগুলো মেম্বার আছে সব শো করছে। আমি এক এক করে প্রত্যেক মেম্বারকে কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে। এবারে যখনই মেম্বারটা আপনি ক্লিক করলেন তখন দেখুন মেম্বার কোড চলে এলো, এবং আপনার এখানে একটা জিনিস আরও এন্ট্রি করতে হবে, সেটা হচ্ছে জয়নিং ডেট। জয়নিং ডেটটা আপনারা যেদিনকে আইএফসি স্টার্ট করেছেন, যেদিন থেকে আইএফসির কাজ শুরু করেছেন, আপনারা শুরু করেছেন সেদিনের ডেটটাই আপনারা দিয়ে দেবেন। ধরুন আমাদের হয়তো 2025-এর নভেম্বর থেকে আমরা কাজ শুরু করেছি, নভেম্বর 1 তারিখ থেকে, তাহলে আমি এখানে 1/11/2025 দিয়ে দিলাম। সেম আপনাদের আর কিছু করতে হচ্ছে না, একদম নিচের দিকে আমি যে জায়গাটায় মার্ক করছি অ্যাড কমিউনিটি, এই অ্যাড কমিউনিটির মধ্যে গিয়ে আপনাদের যে ওই ফ্যামিলিটা কোন কোন কমিউনিটির সাথে যুক্ত সেগুলো কিন্তু আমাকে এখানে দেখাতে হবে। তাহলে আমি অ্যাড কমিউনিটি যখন ক্লিক করলাম, এখানে আপনাদের 3টে অপশান করতে হবে, কি করে, কতটা করে, এবং সেটা কি কেজিতে না কুইন্টাল না মানে কতটা উৎপাদন করেছে, সেটা কি হিসাবে করেছে সেটা আপনাদের দেখাতে হবে। আমি এক এক করে দেখাই। প্রথম সিলেক্ট কমিউনিটির মধ্যে ক্লিক করলাম, এখানে সিলেক্ট কমিউনিটির মধ্যে ক্লিক করে গোট অ্যান্ড শিপ আছে, আমি গোট অ্যান্ড শিপ করলাম। এখানে আমি করলাম যে ছাগল, তাহলে ছাগল আমার 5টা এই পরিবারটা প্রোডাকশন করে। তাহলে প্রোডাকশনের এখানে কি আছে, ইউনিট আছে, টন আছে, কুইন্টাল আছে, সব কিছুই আছে। তো আমি এখান থেকে পিস করব, 5 পিস ছাগল এই পরিবারটা প্রোডাকশন করে। তো শেপ কমিউনিটি করলাম, দেখতে পাচ্ছেন এখানে গোট শিপ 5টা পিসেস হিসাবে এন্ট্রি করে, মানে 5টা উৎপাদন করে। তো আমার এখানে এই পরিবারটা আরও অন্য কমিউনিটির সাথেও যুক্ত হতে পারে, তার জন্য আমি আবার অ্যাড কমিউনিটির মধ্যে ক্লিক করব। অ্যাড কমিউনিটির মধ্যে ক্লিক করে আপনার এখান থেকে প্যাডি দিয়ে দেবো। প্যাডি হয়তো 10 কুইন্টাল উৎপাদন করে, তাহলে আমি এখানে নিচের দিকে ক্লিক করে কুইন্টাল দিয়ে দেবো, এবং সেভ কমিউনিটি ক্লিক করব।
তাহলে দেখা গেল যে এই যে আমি পরিবারটা এন্ট্রি করলাম, এই পরিবারটা দুটো কমিউনিটির সাথে যুক্ত। ছাগল তিনি 5টা পালন করে এবং ধান তিনি 10 কুইন্টাল বিক্রি করছেন। তো আমি এখান থেকে মানে অ্যানুয়ালি প্রোডাকশানটা এখানে কিন্তু চেয়েছে, তো অ্যানুয়ালি প্রোডাকশানটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর আপনারা কি করবেন না, সেভ মেম্বার অপশানটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন। সেভ মেম্বার ক্লিক করে দিলাম আমি। যখনই আপনারা সেভ মেম্বার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা মেম্বার কিন্তু আমার অলরেডি এন্ট্রি হয়ে গেছে এবং নিচের দিকে শো করছে অ্যাড মেম্বার। আমি সেম ওইভাবেই ক্লিক করে করে আমার যে 10টা মেম্বার আছে সেই 10টা মেম্বার বা 12টা মেম্বার, সেই দলে যতগুলো মেম্বার আছে সবগুলো কিন্তু আমি এন্ট্রি করে দেবো। এবং এন্ট্রি করে দেওয়ার পর আপনাদের যখন 20টা মেম্বার আপনারা এন্ট্রি করে দেবেন তখন আপনাদেরকে এই যে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এইখানে যে 3 ডট আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুটো শো করছে, কারণ আমার অলরেডি একটা অ্যাপ্রুভ হয়ে আছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ক্রিয়েট করে দেখালাম। তো এখানে আপনার যে 3 ডট দেখতে পাচ্ছেন আমার এটাতেও আছে, ওপরেরটাও আছে, আপনাদের কাছে একটাই থাকবে। আমার অ্যাপ্রুভেরটা যেটা অ্যাপ্রুভ হয়ে আছে সেটা আমার কোনো কিছু করছি না, আমি একটা নতুন করলাম আপনাদেরকে। আমি এটা দেখানোর পর ডিলিট করে দেবো। তো আমি যে মার্ক করেছি ওই জায়গাটায় যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখতে পাচ্ছেন এডিট, একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলিট। এবং আপনারা যখন 20টা মেম্বার এন্ট্রি করে দেবেন এখানে আরেকটা অপশান দেখতে পাবেন সাবমিট ফর অ্যাপ্রুভ্যাল। সাবমিট ফর অ্যাপ্রুভ্যাল অপশানটা এর নিচেই কিন্তু থাকবে। তখন আপনারা সাবমিট ফর অ্যাপ্রুভ্যাল অপশানে ক্লিক করে আপনার ব্লকের যে ডিও আছে তার কাছ থেকে আপনারা অ্যাপ্রুভ্যালটা নিয়ে নেবেন। তাহলে আপনাদের যখন এটা অ্যাপ্রুভ করে দেবে তখন কিন্তু আপনাদের এই যে পোর্শনটা আছে আমি আপনাদের দেখাই, হোমে গিয়ে হোমে আপনার দেখতে পাচ্ছেন এখানে টোটাল ক্লাস্টার 2 আপনাদের 1 দেখাবে। যখন অ্যাপ্রুভেলের জন্য পাঠাবেন তখন এই পেন্ডিং অপশানে আপনাদের 1 দেখাবে। যখন অ্যাপ্রুভেলটা আপনার অ্যাকসেপ্ট করে নেবেন তখন এই অ্যাপ্রুভেলের এখানে 1 দেখাবে। আমার 1 দেখাচ্ছে, কিন্তু আমি টোটাল একটা ক্রিয়েট করলাম। যদি আমি এই মুহূর্তে আপনাদের দেখাই, আমি এই মুহূর্তে যদি আমার এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে যদি আমি ডিলিট করে দিই, আমি হোমে আসার পর দেখতে পাচ্ছেন আমার একটাই ক্লাস্টার এবং একটাই কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে আছে। সো আশা করি সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। এই মুহূর্তে এই সিলিপসের কাজ খুব মানে তড়িঘড়ি শুরু হয়েছে, সবাই একটু মনোযোগ দিয়ে করবেন, একটু সিম্পল ব্যাপার। আর যারা যারা পারছে না তাদের কাছে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যেতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি এ ধরনের কোনো আপডেট এসে থাকে আমি আপনাদেরকে ইনফর্ম করব, বা এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে নতুন ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।